ঘটনা কি? তোমার বান্ধবী না আনমেরিড? হ্যাঁ, অবশ্যই আনমেরিড। যদি আনমেরিড হয় তাহলে এভাবে বমি করলো কেন? তোমার বানানো কফি খেয়ে মজা পাইনি তো, তাই বমি করছে। ওরা বড়লোক মানুষ, বিদেশে দামি দামি কফি খায়, আমাদের মনে হয় সস্তা ছিল কফিটা, তাই। ফালতু কথা বললো না, বুঝছো? হ্যাঁ, আজেরা কথা বললো না। বমি করছে কেন সেটা কেউ জিজ্ঞাসা করছো? আর এই বমির মানে কি তুমি জানো? এটা অন্য কিছু ইঙ্গিত করে। আচ্ছা, আনম্যারিডরা কি বমি করতে পারে না? এমন কি কোনো আইন আছে নাকি? তোমার কি কখনো বমি হয়নি? ধরো এখন যদি তোমার বমি হয়, তাহলে কি আমি তোমাকে বলবো তুমি প্রেগনেন্ট? তোমাদের মেয়েদের না এই হলো সমস্যা। আসল কথা বলার আগে 100,000টা অজুহাত দাঁড় করাবা। তুমি কি বুঝতে পারোনি ওর এই বমিটা নর্মাল না? আচ্ছা, কি বলতে চাও তুমি? আমি বলতে চাই ও নিশ্চয়ই কোনো অকারেন্স ঘটিয়ে এই বাসায় এসেছে। তুমি কাল সকাল হলে ওকে এই বাসা থেকে চলে যেতে বলবা। কি বললে তুমি? জি, আমি ঠিকই বলেছি। আমি কনফার্ম তোমার বান্ধবী কোথাও না কোথাও কোনো ধরনের অকারেন্স ঘটিয়ে এই বাসায় এসেছে। তার পেটের মধ্যে অবৈধ বাচ্চা। এই কথা যদি জানাজানি হয়ে যায়, তুমি বুঝতেছো আমার ইজ্জতের কি হবে? হ্যাঁ, এই ধরনের ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। এই দায়ভার পুরো আমার কাঁধের মধ্যে পড়বে। তুমি যে করে হোক কালকে সকালের মধ্যে ওকে এই বাসা থেকে চলে যেতে বলবা। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আরে ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে আমি কি করব? আমি কি ওকে বিয়ে করবো নাকি? তুমি প্লিজ এইভাবে কথা বলো না। আমরা যা ভাবছি তা সত্য না। মার্জান কোনো ভুল করতেই পারে না, ও এরকম মেয়েই না। বোকার মতো তর্ক করো না, বুঝছো? ও এমন না কেমন সেটা আমি তোমার কাছে জানতে চাই নাই। ও অস্ট্রেলিয়াতে ছিল। আর অস্ট্রেলিয়াতে কি হয় তুমি জানো? ওখানে তো বিয়ের আগে মেয়েরা মা হয়ে যায়। দেখো গিয়ে তোমার বান্ধবী। থাক, এই সমস্ত কথা আমি মুখে আনতে চাই না। আমি এত কিছু বুঝি না, এত কিছু জানি না, আমি এত ঝামেলা নিতে পারবো না। কালকে সকালে তুমি ওকে বলবা এই বাসা থেকে বেরিয়ে যেতে, বাস। আচ্ছা, সত্যি কি মার্জানের পেটে বাচ্চা? ও কি গোপনে বিয়ে করছে, নাকি সত্যি সত্যি বিয়ে না করেই বয়ফ্রেন্ডের? ওকে কি জিজ্ঞাসা করব আমি? কিন্তু কিভাবে জিজ্ঞাসা করব?